মুক্তির আগেই ভয়াবহ বিতর্কে জড়িয়ে পড়েছে বলিউড অভিনেত্রী শ্রীলীলার নতুন সিনেমা পরাশক্তি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অপমান এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ছবিটি নিষিদ্ধের ডাক দিয়েছে তামিলনাড়ু যুব কংগ্রেস। গত 12 জানুয়ারি তামিলনাড়ু যুব কংগ্রেস এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করে, পরাশক্তি সিনেমায় ইন্দিরা গান্ধীকে চরম নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংগঠনটির অভিযোগ, ছবির একটি দৃশ্যে ইন্দিরা গান্ধীর চরিত্রকে খলনায়কের মতো দেখানো হয়েছে, এমনকি তার মুখে বসানো হয়েছে ইতিহাসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সংলাপ। যুব কংগ্রেসের বিবৃতিতে বলা হয়, জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকা প্রয়াত নেতা নেত্রীদের নিয়ে কাল্পনিক ও বিভ্রান্তিকর গল্প দেখানো যায় না। এর কোনো আইনি কিংবা নৈতিক ভিত্তি নেই। বিতর্ক এখানেই শেষ নয়। সিনেমার আরেকটি দৃশ্যে দেখানো হয়েছে ১৯৬৫ সালে কংগ্রেস সরকার নাকি পোস্ট অফিসের সব ফর্ম বাধ্যতামূলকভাবে হিন্দিতে করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এই তথ্যকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে দাবি করেছে তামিলনাড়ু যুব কংগ্রেস। তাদের ভাষায় এই ধরনের একাধিক দৃশ্য শুধু ইতিহাস বিকৃতিই নয়, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিফলন। এই অবস্থায় যুব কংগ্রেসের দাবি, অবিলম্বে বিতর্কিত দৃশ্য বাদ দিতে হবে, সিনেমার নির্মাতাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।